আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। লাকসাম বাজার আগুন লাগছে। লাকসাম সাইল বাজার যে মুকসুদ আলী টাওয়ার আছে, মুকসুদ আলী টাওয়ারের সাথে যে ব্যাংকটা আছে সেই ব্যাংকের ভিতরে অনেক দোকানপাট আছে। দোকানপাটগুলোতে আগুন লাগছে। আজকে শুক্রবার সকালবেলা, রোজ 7টা বাজে। আসলে শুক্রবার সব লাকসাম বাজার এমনি শুক্রবারে সব বন্ধ থাকে। হঠাৎ দেখতেছে ধোঁয়া বাড়ে, তো মানুষ ফোন দিয়েছে ফায়ার সার্ভিস কর্মীদেরকে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এখন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। দেখেন ধোঁয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না। তো দোয়া করবেন। আসলে আগুনটা কিসের জন্য, কিসের মধ্যে লাগছে বা কী কারণে লাগছে এটা বলা যাচ্ছে না, কারণ দোকানপাট সবগুলোই তো বদ্ধ। কারণ এখানে অনেক মানুষের অনেক ধরনের কাপড় চোপড় আছে, অনেক দোকান আছে, নিচে অনেকগুলো দোকান। এটা মার্কেটটা অনেক ভিতরের দিকে অনেক লম্বা, ঠিক আছে। তো কোন দোকান থেকে আগুন লাগছে আসলে কেউ বলতে পারে না। তো আসলে দোয়া করবেন মানুষের জন্য মালামাল ক্ষয়ক্ষতি না হয়, কারণ এই জায়গার ভিতর অনেক মানুষের অনেক ছেলে মেয়েদের রিজিক আছে, তারা ব্যবসা বাণিজ্য করে খায়। তো আসলে ভাই আগুনটা এমন একটা জিনিস, যারা একবার ধরে সে ধ্বংস করে নিয়ে যায়। তো সবাই দোয়া করবেন যেন আগুনটা একটু নিয়ন্ত্রণে আসে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ অন্যকে দেখার সুযোগ করে দেন। আসলে লাকসাম বাজারে আগুন আমি আর দেখিনি, প্রথম দেখলাম এভাবে ভয়াবহভাবে। কারণ শুধু ধোঁয়া ছাড়া কোনো কিছু দেখা যায় না, আগুন তো জ্বলে না। কিসের কারণে আগুনটা এত ধোঁয়া হচ্ছে কেউ বলতে পারে না। তো ফায়ার সার্ভিস অনেক চেষ্টা করতেছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য, আশা করি অবশ্যই নিয়ে আসবে। তো আসলে দেখছেন মানুষের থুপ, হাজার হাজার মানুষ বা অনেক মানুষের সকালবেলা আগুনের খবর শুনে ছুটে আসছে। অনেকের দোকান আছে, দোকানদাররা ছুটে আসছে, কারণ ভাই লাখ লাখ টাকার মাল সাবান আছে একটা দোকানে। একটা দোকান যদি জ্বলে যায় তার ভবিষ্যৎটাই শেষ। তো এই কারণেই মানুষ টেনশনে ভোগ করতে আছে। দেখেন ফায়ার সার্ভিসের অনেক পরিশ্রম করতে আছে, অনেক কষ্ট করে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে আছে। তো দেখতে থাকেন আসলে আগুনটা কতটুকু পর্যন্ত যাই শেষ হয়। দোয়া করেন তাড়াতাড়ি যেন নিয়ন্ত্রণ নিয়ে আসতে হয়, কারণ কোনো মাল সামানের জন্য ক্ষয়ক্ষতি না হয়। আসলে ভাই, কারণ একটা মানুষ দোকান অনেক কষ্ট করে দোকান পাট দেয় নিজের ফ্যামিলি চালানোর জন্য, সেই দোকানটা যদি ফুরে যায় তার ফ্যামিলিটাই শেষ বা সেও শেষ। তো সবাই দোয়া করতে থাকেন আগুনটা যেন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে, আগুনটা যেন চলে যায়, নিভে যায়। ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। কারণ লাকসাম বাজারে আর আমি দেখিনি, আমি বাইরে থাকি। তো প্রথম আসলাম লাকসাম, সকালবেলা একটা কাজে রওনা দিছি, হঠাৎ দেখতে আসি মানুষে হইয়ালা লাগাই দিছে লাকসাম বাজার আগুন লাগছে আগুন লাগছে। তো আমি একটু দৌড়াদৌড়ি করে দেখতে গেলাম, দেখতে গিয়ে ভিডিওটা বানাইলাম আপনাদের জন্য, আপনাদেরকে শেয়ার করার জন্য। সকালবেলা 7টার দিকে, কারণ সবাই ঘুম পেলে আগুনটা লাগছে। এই কারণেই কি কারেন্ট থেকে লাগছে না অন্য কোন কারণে লাগছে আসলে কেউ বলতে পারে না। তো ভাই সবাই দোয়া করেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখতে থাকেন। ভাই আপনাদের সামনে ভিডিওটা করলাম অনেক কষ্ট করে, ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতে আসেন, অবশ্যই কমেন্ট করবেন। আর লাকসামের মানুষ হইলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে, কারণ লাকসামবাসী ভিডিওগুলো দেখবেন। সাদ্দাম হোসেন আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আপনাদের সামনে যেন লাকসাম বাজারের ভিডিওগুলো দিতে পারি। আমার ছোট্ট একটা পেজ আছে সাদ্দাম হোসেন, পেজটি একটু ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, কারণ আমি ভিডিওটা ভয়েস দিলাম পরে, প্রথম ভিডিওটা করছি অনেক মানুষের চিকুর বাক্য শোনা যায়, হইয়াল্লা শোনা যায়, তাই ভয়েসটা কেটে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।